সোনালি রোদ কেটে এখন পড়ন্ত বিকেল। এই পড়ন্ত বিকালে আমি এখন আছি কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে যেদিকে চোখ যায় সেদিকেই সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে। এইবার কালকিনি উপজেলায় 11 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। কৃষকদের সাথে কথা বলে জানলাম যে আসলে তারা বলল যে সূর্যমুখীর চাষে রোগবালাই অনেক কম, পোকামাকড়ের আক্রমণ কম, যে কারণে সরিষা থেকে আসলে সূর্যমুখীর চাষ লাভবান বেশি। এবং এখানে 5,000 টাকায় 1 বিঘা জমি চাষ করা যায়, যেটা আসলে খরচের তুলনায় অনেক কম, যে কারণে কৃষকরা দিন দিন এই সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন। না আমি এখানে সূর্যমুখী ফুলটা দেখতে অনেক সুন্দর, তাই আমি আসলে এই জায়গায় সূর্যমুখী কখনো ফুল ছবি তুলি নাই, তাই আমি এবছর ছবি তুলতে আসলাম। এগুলো দেখতে খুব সুন্দর লাগে আমাদের কাছে, এই জন্য আমরা মাঝে মধ্যে এখানে ছবি তুলতে আসি, ঘোরাফেরা করতে আসি, দেখার জন্য আসি। বীজ থেকে বীজ এবং সার পাইছি, এই জন্য আমরা সূর্যমুখী চাষ করছি। সরিষার চেয়ে সূর্যমুখীর ফলন অনেক ভালো এবং এটার এই ইসালি অনেক কম লাগে, সার ঔষধ কীটনাশক এগুলোও কম লাগে, আর রোগ বালাইও কম। এই জন্য এটা আমরা এবছর চাষ করে দেখছি যে কীভাবে হয়, দেখি না ভালোই। কালকিনি উপজেলায় প্রণোদনা এবং আমাদের প্রদর্শনী কর্মসূচির আওতায় সরকারিভাবে আমরা এবছর প্রায় 11 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে এবং এই চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সূর্যমুখীর তেল আমরা জানি অত্যন্ত উপকারী, আমাদের হৃদরোগ প্রতিরোধে সহযোগিতা করে। এই তেলে কোলিন এবং ফেনোলিক অ্যাসিড আছে, যা আমাদের হৃদরোগ প্রতিরোধে সহযোগিতা করে, আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী, আর শরীরের ব্যথা নিরাময় এই সূর্যমুখী তেল অত্যন্ত উপকারী। আমরা বিদেশ নির্ভর সয়াবিন তেল না খেয়ে আমরা এই সূর্যমুখী চাষ বৃদ্ধি করে আমরা এই উপকারী তেল আমরা খেতে পারি, এবং যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে। আর আরেকটা বিষয় হলো, সূর্যমুখী যখন ফোটে তখন আমরা জানি চারিদিকে এর যে সৌন্দর্য ছড়িয়ে পড়ে। অনেক সৌন্দর্য পিপাসু মানুষ এখানে আসে এবং তারা দেখে কৃষকরাও খুশি হয় এবং সাধারণ মানুষও একটা মনে স্ফূর্তি জাগে এই সূর্যমুখী চাষাবাদের কারণে। এই ছিল আমার কাছে কালকিনি উপজেলা থেকে সূর্যমুখী চাষের সর্বশেষ সংবাদ। এস এম শাহজালাল, এশিয়ান টেলিভিশন, কালকিনি।